সংসদীয় ব্যবস্থার অধিকতর গণতান্ত্রিকরণের লক্ষ্যে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধন বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত এমন সব বিষয় ব্যতীত অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যেই সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে। কারণ গণতন্ত্রের সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন একজন সংসদ সদস্য নিজের বিবেক ও জনগণের স্বার্থ অনুযায়ী স্বাধীনভাবে কথা বলতে পারে। ৭০ অনুচ্ছেদ সংশোধন না করা হলে যে সমস্ত সম্ভাব্য ক্ষতিগুলো হতে পারে: সংসদে মত প্রকাশের স্বাধীনতা থাকে না। সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত ছাড়া কিছু বলতে বা ভোট দিতে পারে না। এতে জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে তারা ব্যর্থ হন। দলনির্ভর স্বৈরতন্ত্র গড়ে ওঠে। শাসক দলের প্রধান ব্যক্তি কার্যত একক সিদ্ধান্ত গ্রহণকারী হয়ে ওঠেন। এতে সংসদ একটি রাবার স্ট্যাম্পে পরিণত হয়। জনগণের চাহিদা অগ্রাহ্য হয়। একজন এমপি তার এলাকার মানুষের স্বার্থের বিপক্ষে গেলেও তাকে প্রশ্ন করার কোনো সুযোগ থাকে না, কারণ দলীয় হুইপের বাইরে কিছু বললেই তার সংসদ পদ হারানোর ভয় থাকে। সংবিধানের মূল গণতান্ত্রিক চেতনা ব্যাহত হয়। মত প্রকাশ ও স্বাধীন চিন্তার অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত, অথচ এই অনুচ্ছেদ তা নষ্ট করে দেয়। সমস্যাগুলোর সমাধান: মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। ৭০ অনুচ্ছেদে স্পষ্ট ব্যাখ্যা যোগ করতে হবে। কোনো এমপি কেবলমাত্র আস্থা ভোট ও বাজেট পাশের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দলীয় সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবেন, কিন্তু অন্যান্য বিষয়ে নিজ বিবেক অনুযায়ী কথা বলতে পারবেন। স্বৈরতান্ত্রিক মনোভাব রোধ ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ। সংসদের অভ্যন্তরে স্বাধীন সংসদীয় কমিটি ও বিতর্কমূলক প্রক্রিয়া চালু করা এবং দলীয় প্রধানের একক কর্তৃত্ব হ্রাস করতে হবে। এতে করে প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্ত নয়, সংসদের যৌথ সিদ্ধান্ত ও জনমত নির্ভরতা প্রতিষ্ঠিত হবে। জনগণের স্বার্থ রক্ষা ও প্রতিনিধি জবাবদিহিতা নিশ্চিত করা। এমপিদের স্বাধীন ও নির্ভয়ে জনগণের দাবি, এলাকার সমস্যাগুলো সংসদে তোলা এবং ভিন্নমত প্রকাশের সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। সংবিধানের গণতান্ত্রিক চেতনার পুনরুদ্ধার। ৭০ অনুচ্ছেদ এমনভাবে সংশোধন করতে হবে যাতে করে এটি দলীয় শৃঙ্খলা বজায় রাখে, তবে একই সঙ্গে অভিমত প্রকাশের স্বাধীনতা এবং নির্বাচিত প্রতিনিধি হিসেবে নিজের বিবেক অনুযায়ী অবস্থান নেওয়ার অধিকার নিশ্চিত করে। জনগণ যদি ভোট দিয়ে একজন প্রতিনিধি সংসদে পাঠায়, কিন্তু সেই প্রতিনিধি যদি তাদের হয়ে কথা বলতেই না পারেন, তাহলে সে কেমন গণতন্ত্র? তাই সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন এখন সময়ের দাবি। এটা শুধুমাত্র আইন নয়, এটা জনগণের কণ্ঠ পুনরায় ফিরিয়ে আনার সংগ্রাম। আর তার জন্য প্রয়োজন আমাদের ৭ নম্বর দফা, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন।